আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন জঙ্গি গণহত্যাকারী বঙ্গকসাই শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হওয়ার ঘোষণা দেওয়ার পর এবং বিবিসি ওয়ার্ল্ড নিউজে জঙ্গি গণহত্যাকারী বঙ্গকসাই শেখ হাসিনার যে খুনের একটা সাম্রাজ্য ছিল সেটা নিয়ে যখন প্রতিবেদন করেছে, তখনই মিটফোর্ডের সেই ব্যবসায়ী সোহাগকে পরিকল্পিতভাবে হত্যা করে তার ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে করে বাংলাদেশের সর্বনিকৃষ্ট জঙ্গি গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার যে অপরাধ জগৎ সেটা পিছনে চলে গেছে। মানুষের মানবিকতা জেগে উঠেছে। অর্থাৎ জঙ্গি শেখ হাসিনার প্রেতাত্মারা এখনও বসে আছে। তারা শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে কোনো চর্চা করতে দিতে চায় না। তারা একের পর এক ঘটনা ঘটিয়ে শেখ হাসিনাকে